হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি সঙ্গীতা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরতে চলেছি নদিয়া জেলার এক ঐতিহাসিক স্থান মায়াপুর। তো আপনি এখানে সহজেই কিভাবে আসবেন, এখানে এসে কোথায় ভোগ পাবেন, এখানে ঠিক কী ঘুরে দেখবেন, আর কখন কখন আরতি হয় সেই সমস্ত কিছু, আর এখানে রুম ভাড়া কত সেই সমস্ত কিছু পেয়ে যাবেন এই গোটা একটা ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন বাজছে সকাল 4:30 আর আমি এই 4:30 প্রথম উঠলাম। আর এই যে হ্যালো, আর আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি। মায়াপুর ট্রেনে বাসে দুরকমভাবেই যাওয়া যায়, কিন্তু আমাদের বাড়ি থেকে মায়াপুরটা বাসেই সহজ, একবার বাস করলেই চলে যাওয়া যায়। তাই আমরা বাসটাকেই বেছে নিয়েছিলাম। তাই ভোর 4টে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর যেতে গেলে আপনাদের কাছাকাছি কোনো স্টেশনে নামতে হবে, সেটা নবদ্বীপের কাছাকাছি কোনো স্টেশন হবে। সেখান থেকে ফেরিঘাটে 5 টাকা 10 টাকা, নৌকাতে গেলে 5 টাকা, আর লঞ্চে গেলে 10 টাকা করে টিকিট কেটে নিতে হবে আপনাদের। তারপর সেখান থেকে আপনাদেরকে যেতে হবে মায়াপুর ফেরিঘাটে। লঞ্চ দাঁড়িয়ে আছে, চাপবো, তার আগে ফোনটা আমাকে ভরতে হবে। এবার আমাদের লঞ্চ এই যে ছেড়ে দিয়েছে, এই যে, আর এই যে মন্দির, যে এখান থেকে দুটো আলাদা আলাদা কালারের। এরপর মায়াপুর ফেরিঘাটে নেমে ইস্কন মন্দিরে যাওয়ার জন্য একটা টোটো করে নিতে হবে, যেটার ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা মতন। আর সেই টোটোটা আপনাকে একদম ইস্কনের কাছে নামিয়ে দেবে। তো আমরা গেছিলাম গদা ভবনে। আপনারা চাইলে আগেও রুম বুক করে আসতে পারেন, তার জন্য এই রুম নাম্বারটা আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর আমরা সেদিন রুম বুক করে আসিনি, তাই আমরা এখানেই রুম বুক করেছিলাম। রুম বুক করে নিয়েছি, দাঁড়াও আমাদের রুমটা দেখাই। এই যে আমাদের রুম, এই যে, আর এই যে 4টে বেড আছে এখানে। এখানে এই যে একটা আয়না আছে, আর এই যে টয়লেট, বেশ পরিষ্কার, গিজার টিজার সমস্ত কিছুই রয়েছে। কোথায় পাখির, হ্যাঁ, আর এখানে একটা আমাদের পাখির বাসা ফ্রি দিয়েছে। আর এই যে এই গোটা রুমটা অ্যাটাচ বাথ নিলে 1300, কত নিল রে, 1370, হ্যাঁ হ্যাঁ, ওই 1370 মতন নিয়েছে। আর যদি আমরা অ্যাটাচ বাথ না নিতাম তাহলে 400 টাকা রুম, আর এসি গুলো 2000-এর ওপরে। তো যাই হোক, এখন এসি নিয়ে কাজ নেই। এবার এই যে এখানে দেওয়া আছে। আর তার আগে আমাদেরকে আর একটা জিনিস দিয়েছে, এই যে এটা রেজিস্ট্রেশনের, আর এই যে জেনারেল, কোথায় কোথায় ঘুরতে হবে, কখন আরতি হয় না আরতি হয় সেটার একটা দিয়েছে। বড় বারান্দা। এই যে গদা ভবন ঢুকতেই তার পাশে এইখানে প্রসাদের কাউন্টার, আর এখানে টিকিট কাটতে হচ্ছে 80 টাকা করে এক একটা। আমরা কেটে নিয়েছি। লাঞ্চ টাইম হবে 1টা থেকে 2:30টার মধ্যে। আর এই যে এইখানে মেনুটা লেখা আছে, আজকে 5ই অক্টোবর, এই মেনুটা লেখা আছে। আর এই ভোগের টাইম হচ্ছে 12টা থেকে 2টো অবধি। আর এই যে কত লাইন পড়েছে, আমরাও চলে গেলাম ভোগ খেতে। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই যে এই গোটা ভোগ ঘরটা, এখানে 2 রকমের ব্যবস্থা আছে। যারা বয়স্ক তাদের জন্য এভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে। আর তারপরে এখানে আগে যখন এসেছিলাম তখন এখানে সবাই দিয়ে যেত, কিন্তু এখন বুফে সিস্টেম আছে, নিজে নিজে গিয়ে নিয়ে নিতে হচ্ছে, তারপরে বসে তারপরে ভোগ খাওয়া হচ্ছে। আমরা এইমাত্র খেয়ে এলাম, আর এত বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টি পড়ছে, গোটা জায়গাটা দেখায় একবার। এই যে সব জল, গোটা জায়গাটাতে জল, ওই দিকটাতে তো আরো জল। বাজে 5:30, আমরাই বেরোলাম। বৃষ্টি কিন্তু এখনো পড়ছে থেকে থেকে, এই জলটা দেখলে বুঝতে পারবো। আমরা এবার সন্ধ্যা আরতি দেখতে যাব।
এখানকার মন্দিরগুলো 4টের আগে খোলে না, তাই আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম। আর তারপর শুরু হয়েছিল প্রবল বৃষ্টি, তাই আমরা বৃষ্টিতেও বেরোতে পারিনি, তাই একটু বেরোতে সন্ধে হয়ে গেছিলো। তারপরে আমরা গেছিলাম 6:30টার সময় এই চন্দ্রোদয় মন্দিরে। তার জন্য এখানে এই যে ব্যাগ, জুতো, ফোন, ব্যাগটা নিয়ে যেতে পারবেন, জুতো আর ফোন এগুলো আপনাকে সব এখানে জমা করতে হবে। আর তারপর আমরা মন্দিরে গেছিলাম। এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদে পেয়েছে। আর এই যে এখানে অনেক দোকান আছে আর সবটাই ভেজ। যে আমাদের ভেজ মোমো 50 টাকায় 5টা। এই যে এটা একটা মন্দির, আর এটা এই যে নিউ মন্দিরটা। এখানে এগুলোতে তো ফোন অ্যালাউ নেই, তাই এমনি ভিডিও করছি। আর এই যে এখান থেকে জাস্ট দোকানগুলো শুরু হয়েছে, একদম কত দূর যে চলে গেছে তার নেই ঠিক। এরপর পরের দিন সকালে আমরা উঠে একটু মন্দিরের ওইদিকে হাঁটতে গেছিলাম সকাল সকাল। তারপরে আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম আর সাথে করে নিচ্ছিলাম ব্রেকফাস্ট। এখানে ওই মন্দিরের কাছাকাছি আপনারা নিরামিষ ঘুগনি, পুরি এই সমস্ত কিছুই পেয়ে যাবেন। আর এই যে এই হলো আমাদের মন্দিরের আরতির সময়ের চার্ট। এরপর আমরা বেরিয়ে গেছিলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আজকে আমরা বেরিয়েছি মায়াপুরের ঠিক কী কী সাইট সিন আছে। তো আমরা প্রথমেই চলে এসেছি, কোথায় এসেছি, এটা নরসিংহদেবের মন্দির। আমরা একটা টোটো করে নিয়েছি, সেই টোটোটার ভাড়া পড়েছে 300 টাকা। তো কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো, তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসতে পারো। যারা তোমাদের মন্দিরটা দেখায়, এটা হচ্ছে আমাদের ফার্স্ট যেখানে এসেছি সেটা। এই যে হচ্ছে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। এই যে এই চারিঘাটটা, বাইরের মন্দিরগুলো শুধু দেখাতে পারবো। চল। এরপর আমাদের এই যে এটা হচ্ছে মদন মোহন মন্দির মায়াপুরের। এটা হচ্ছে আমাদের থার্ড ডে যেটা দেখবো, এটা হচ্ছে নিমাই জন্মস্থান। এখানে ভিডিও করা যায় নাকি আমি জানি না। আমরা এখানে এসেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বরাবরের মতো। তো এটা আমরা 3 নাম্বার দেখলাম। এবার এখান থেকে কিছু একটা খেয়ে নেবো, কি তারপরে পরের জায়গাগুলোতে যাব। আমরা এই প্রথম ফার্স্ট টাইম তিলক কেটেছি। আমরা একদম সকাল 9টার আগে বেরিয়ে গেছিলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে, তাই মাঝখানে একটু দাঁড়িয়ে আমরা এই যে এখানকার ফেমাস পিটাই পরোটা খেয়ে নিয়েছি। আমাদের পরবর্তী জায়গা সেটা হচ্ছে শ্রীবাস অঙ্গন। He's a long-time resident of Hare Krishna, Hare Krishna. আপনারা মায়াপুর গেলে এরকম প্রচুর ফরেনারদের দেখতে পারবেন। ওনারা সম্ভবত কোনো কনফারেন্সের জন্য এসেছিল, আর সেখানেই আমরা প্রচুর দেখতে পাই ওনারা নাম গান করছিলেন। বেশ ভালো লাগলো জিনিসটা। এরপর আমরা চলে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন। কাকু, আমাদের একটা চ্যানেল আছে, তো তুমি তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বার 9083375898। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা যারা আসবে, আমরা এখানে এসেছি, এই কাকুটার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কাকুটা সব জায়গা খুব ভালো করে ঘুরিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। নাম্বারটা দিয়ে দিলাম, আমি লিখে দেবো, ডেসক্রিপশানেও দিয়ে দেবো নাম্বারটা। এরপর আমাদের জায়গা হচ্ছে এটা চৈতন্য মঠ। অনেকটা বড় জায়গা জুড়ে এটা। চল। এটা হচ্ছে চৈতন্যদেবের মাসির বাড়ি। এখানে মানে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বিভিন্ন থিম করে দেখানো আছে, যেটার ভিডিও একটু একটু করেছি। আর এই যে এখানটাতে একটা কি বলে যেন মঠ টাইপের আছে। আর এই যে এই জায়গাটাতে দেখে এলাম আমরা। এখানে গীতা পাঠ হচ্ছে। এদিকে আয় সুমনা, এই দিকটাতে ঢুকি। এখানে আর একটা মন্দির, এটা হচ্ছে মাসির বাড়ি চৈতন্য মহাপ্রভু। এই যে এইগুলোতে রং কড়াকড়ির কাজ চলছে। এই যে গোটা মন্দিরটা, ঠাকুরগুলোর ছবি তোলা যাবে না।
এই যে, আর এইগুলোতে এখনো কাজ চলছে। আমরা সাইট সিং দেখে রুমে ফিরে গেছিলাম 10:30টার মধ্যে। এরপর ইসকনের যে নতুন মন্দিরটা হয়েছে সেটা খোলে 10:30টার পর। আমরা সেই মন্দিরটা এখন দেখতে যাব, আগের দিন রাত্রেবেলায় দেখা হয়নি। আমি যখন আগে এসেছিলাম তখন এই মন্দিরটা দেখা হয়নি, এবার দেখা যাবে। আর রাতের বেলাতে এখান থেকে দাঁড়িয়ে তো এই মন্দিরটা দেখে তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর আমি প্রত্যেকবার মতো আমি আর শুভ না একই বলেছি, আমরা আবার ট্রেনিং করেছি। তো ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদেরকে বাড়ি থেকে ছেড়ে দিয়েছে, এটাই অনেক। সত্যি কথা তাই, মানে আমাদের বাবা মারা সত্যিই খুব লিবারেল ছেড়ে দেয় আমাদেরকে। আমরা অনেক জায়গায় এরকম করে ঘুরে ফেলেছি। তো চলো এবার যাওয়া যাক। আমরা এখন এই যে এই নতুন স্কনটাতে যাব, তো সেটার জন্য টিকিট কাটতে হবে। আর এই মন্দিরটা 10টা থেকে খোলে, এইখান থেকে কুপন কাটতে হয়, তারপর আমরা এই যে মন্দিরটাতে ঢুকবো। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, এটা এক একজনের 50 টাকা করে এখানে যেতে হলে টিকিট। আর আমরা ফ্রিতে প্রসাদ পেয়ে গেছি। আমরা গোটা গোটা করে খেতে পারবো না, আমরা 4 জন নিলাম না, হাফ হাফ করে খাবো, তাও পুরোটা খেতে পারবো না হয়তো। হ্যাঁ এখানেই দিচ্ছিল প্রসাদ। হ্যাঁ ভাগ 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 ভাগ। এই যে মন্দিরের ঢোকার লাইন পড়েছে এইদিকে 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 এইদিকে। আমরা তখন চলে গেলাম না ঢুকে, দিয়ে এই অবস্থা। এই যে আমরা ঢুকে গেলাম এইখানটাতে। আমি ভেবেছিলাম হয়তো ফোন নিয়ে ঢুকতে দেবে না, কিন্তু ওনারা বললেন যে এখনো কোনো ঠাকুর ঠাকুর নেই, কনস্ট্রাকশনের কাজ চলছে। আর মানে কোনো শুধু ফটো বা কিছু প্রদর্শনী টাইপের কিছু আছে। এখানে অনেকজনকে নিয়ে একসাথে ঢোকাচ্ছে, দিয়ে তারপরে আমরা দেখতে দেখতে যাব। মানে 15 কি 20 মিনিট করে, তাই না? 15 কি 20 মিনিট করে। 11:45 একদম পুরো 12টা। হ্যাঁ 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেল। এই যে আমরা সবাই একসাথে যাচ্ছি, এতজন ঢুকেছি একসাথে। হ্যালো। এই কাজগুলো সব বাকি। আসবেন সকলে। সবাই ব্যারিকেডের ধারে দাঁড়ান, মন্দিরের ভেতরে যাবেন আপনার কাজ করছে। এখানে বোধহয় আসল মন্দিরটা হবে, কাজ চলছে। সাদা মার্বেল বিদেশ থেকে আসছে ভিয়েতনাম, গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রেনাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2026-এর শেষে ওপেনিং হবে। জয় নরসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। এখান থেকে এই যে প্রভুপাদের মন্দিরটা দেখা যাচ্ছে, আর তার কাছে হরে কৃষ্ণ। হ্যাঁ কমপ্লিট হতে হতে এখনো 5 বছর তো বললো 26 কিচ্ছু হবে না। এখন সে কমপ্লিটলি কটাও হয় না। হ্যাঁ মানে কমপ্লিটের হয়নি, হয়েছে কটা হয়ে গেছে, দিয়ে হয়ে গেছে, তারপরের গুলো হয়নি। এখন মানে খুব আশা হতে হলাম এই জিনিসটাতে। 50 টাকা করে টিকিট নিল, যে এত বড় টিকিটও দিয়েছে। টিকিটটা মিলিয়ে পছন্দ হয়েছে। এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানে কুপন দেওয়া হয় সকাল 7টার থেকে আর 3টে থেকে। 200 জনকে খাওয়ানো হয়, কতজনকে খাওয়ানো হয় সেটা লেখা আছে, আর কখন কুপন দেওয়া হয় ফ্রিতে সেটাও লেখা আছে। আমরা এখন এইদিকে যাচ্ছি গোশালাতে। এই দিকটা আমাদের হাঁটার রাস্তা, আর ওই দিকটা টোটো যাওয়ার রাস্তা। এটা হচ্ছে শ্রুতি ভবন। এখানে এত ভবন রয়েছে থাকার জন্য প্রচুর, আর অনেকগুলো ভবনের কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে। তা আমরা এই রাস্তাটা দিয়ে চলে এলাম। এবার এই বাঁ দিকটাতে, এই যে এইখানটাতে বোধহয় গোশালাটা পড়বে। যে আমাদের গোশালা, এখন এসেছি গোশালাতে মায়াপুরে। এই যে কত বড় দেখুন বাস। অন্য অন্য জাতের গরু। হ্যাঁ বিভিন্ন
এখানে কেউ কিছু দিতে চাইলে ওনারা বোধহয় ওনার ছেলেকে ওজন করে যত ওজন সেরকম খাবার দিচ্ছেন। না কেউ বলবে না। জল আর খাবে নিম্বু পানি। আগে জলটা খা। আমাদের দিনের বেলার ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব, দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খেতে যাব, দিয়ে তারপরে আবার বিকেল দিকে ঘুরতে বেরোবো। কোথায় বেরোবো জানি না, তবে এখানে অনেক মন্দির আছে আশেপাশে, সেগুলো দেখতে বেরোবো, তাই তো? যদি ঘুম থেকে উঠে যাবো, বাইরে এসছি, ঘুরতেই এসছি, কিন্তু ফ্যামিলির সাথে এলে যেটা হুট করে বেরোতে হয়, আমরা নিজেদের মন মর্জি মতো উঠছি। আমাদের আজকে সকাল 7টাতে বেরোনোর কথা ছিল, আমরা বেরিয়েছি এরকম। কেউ আর ওঠে না, সুপ্রিয়াকে এসে আমি তুলে বসিয়ে দিলাম যে বস বিকেলে বেরোবো। আজকে আমাদের প্রসাদ যে অন্ন রয়েছে, একটা পনির আর চানা তরকারি, একটা মিক্স ভেজ, আর এই যে পায়েস। আজকে আমরা অনেক দেরিতে খেতে এসেছি, তাই গোটা জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে, আমরা একা বসে আছি। এরপর আমরা সন্ধেবেলায় চন্দ্রোদয় মন্দিরে আরতি দেখতে গেছিলাম। আরতির সময় হচ্ছে 6:30। তো যাওয়ার পথে এরকম সন্ধেবেলায় অনেক সংকীর্তন চোখে পড়ে, নাম গান করে সবাই, বিদেশিরা এখানে নাচ গান করে, তো সেটারই কিছু ক্লিপস আমরা তুলে রেখেছি। এরকম বিকেল দিকে, সন্ধ্যের দিকে, সকাল দিকে এরকম সংকীর্তন হয়, বেশ ভাল লাগে শুনতে। সবাই নাচ করছিল, আমার নাচতে মন করছে, হ্যাঁ, কিন্তু লজ্জাও করছিল না, লজ্জা হয় না, মানে হ্যাঁ। এখন বেরিয়েছি, আর ভিড়টা যথেষ্ট ভিড়, তাও আজকে কম ভিড় আছে, কারণ আজকে লক্ষ্মী পুজো। সকলকে কোজাগরি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। আমরা যে মা লক্ষ্মী বল। বল নিরামিষ ফুচকা কেমন লাগবে? ভালো ছিল, কথা এত সত্যি সত্যি কেউ, এত সত্যি সত্যি ব্লগ কেউ করে না, ঠিক আছে? তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, আমরা এখন এখানে চিলি বেবি কর্ন অর্ডার দিয়েছি। আর কিছু বলবো না, লোকটার খুব কথা। চিলি বেবি কর্ন চলে আমরা মানে এই প্রথম নিরামিষ চিলি বেবি কর্ন খেলাম, টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল আমার। কিন্তু ওই রিয়াকশনটা দেওয়া কিন্তু সার্থক। এদিকে হাঁটছি, পুরো আমাদের ফার্স্ট গেট মার্কেট লাগছে, পুরো পর দোকানগুলো। এখানে গোপী ড্রেস তো প্রচুর রয়েছে। তো এরপর আমরা একটু এখানকার লোকাল মার্কেট ঘুরেছিলাম আর কিছু কেনাকাটা করেছিলাম, তো আপনারাও সেটা করতে পারেন। এরপর মায়াপুরে ঠিক কোন কোন জায়গা আপনারা ঘুরবেন সেটা নিয়েও আসছি খুব তাড়াতাড়ি। টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।